দর্শক, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গণমিছিল শুরু করেছে ইসলামী ছাত্র শিবির। সেখানে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, ছাত্র শিবিরের গণমিছিল ছিল, কেমন পরিস্থিতি দেখছেন আপনি, জানাবেন আমাকে। মারিয়া, আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গত বছরের 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটির আসলে গণমিছিলে থেকে শুরু হয়। সেটির জন্য আসলে গণমিছিলের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেই মিছিলটি কিন্তু শহীদ মিনার থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বর হয়ে আবারও সেই টিএসসি হয়ে সেটি এখন শাহবাগে অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, তারা বিভিন্ন প্লাকার্ড এবং বাংলাদেশের পতাকা সহ এই মিছিলে অংশগ্রহণ করছে। এবং ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দরা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে বলছেন যে পতিত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন সহ এরকম নানামুখী স্লোগান দিচ্ছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। এই যে ইসলামী ছাত্র শিবিরের মিছিল রয়েছেন, এটি আসলে কিসের জন্য মিছিল, এটি সম্পর্কে একটু। আজ হচ্ছে 5 আগস্ট 2024 সালে 5 আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছিল, যার 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আজকে আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে এই র্যালি, বিজয় র্যালি আমরা করতেছি শাহবাগে। এটা হচ্ছে আজকে তো জুলাই সনদ ঘোষণা দেবে, এখান থেকে আমাদের দিক নির্দেশনা আসবে, আমাদের নেতারা তারা হচ্ছে দিক নির্দেশনা দেবে এখান থেকে। মারিয়া, আপনি শুনছিলেন, আমি শাহবাগ এলাকায় রয়েছি। তারা হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে এই মিছিলের আয়োজন করছে। খুবই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলটি শুরু হয় এবং শাহবাগে এখন অবস্থান করছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা পরবর্তীতে আসলে দিক নির্দেশনা দিবেন এবং তারা গণমাধ্যমে কথা বলবেন। মারিয়া, এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে সর্বশেষ আপডেট। মারিয়া।